আসসালামু আলাইকুম। শাহরিয়ার এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব দেশি মুরগির কিছু কমন রোগ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। দেশি জাতের মুরগি ছাড়া অবস্থায় পালন করতে হয় বলে এদের পালন খরচ নেই বললেই চলে। এদের ডিম উৎপাদন ক্ষমতা খুবই কম এবং ওজন বেশ হালকা। এরা ডিমে তা দেয় এবং বাচ্চা পালন করতে খুবই পারদর্শী। দেশি মুরগির মৃত্যুর হার বাচ্চা বয়সে অধিক এবং অপুষ্টিজনিত কারণে উৎপাদন আশানুরূপ হয় না। দেশি মুরগির পালনে লাভবান হতে হলে বাচ্চা বাড়িতে ফোটাতে হবে এবং দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো অবশ্যই দিতে হবে। লক্ষ্য করলে দেখবেন যে গ্রামে যখন কোনো বাড়িতে মুরগি অসুস্থ হয়ে মারা যায় তখন গ্রামের প্রায় সব বাড়িতেই মুরগি মরতে থাকে। এর কারণ কি? কারণ হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলেও বেশ কিছু রোগ দেশি মুরগিতে দেখা যায়। সাধারণত এই রোগগুলি কমন কিছু উপসর্গ এর মাধ্যমে প্রকাশ পায়, যেমন মুরগি ঝিমিয়ে থাকা, সাদা পাতলা পায়খানা করা, মাথার ঝুঁটি শুকিয়ে যাওয়া, দুর্বল বা নিস্তেজ হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা যায়। রানীক্ষেত, গাম্বুরা, ফাউল পক্স, ফাউল কলেরা, রক্ত আমাশা বা কক্সিডিওসিস এগুলো ভাইরাসজনিত রোগ। গ্রামের যেহেতু মুরগি ছাড়া অবস্থায় পালন করা হয়, সে কারণে এক বাড়ির মুরগি অন্য বাড়ির মুরগির সংস্পর্শে এসে এই রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুরগি মারা যায়। অসুস্থ মুরগিকে ঔষধ খাওয়ালেও মুরগি সুস্থ হয় না। গ্রামে যেহেতু প্রতি বাড়িতে স্বল্প পরিসরে 5 থেকে 15 বা 20টি মুরগি পালন করেন, যার জন্য অনেকে মুরগির এইসব রোগ প্রতিরোধক ব্যবস্থা হিসেবে রানীক্ষেত, গাম্বুরা, ফাউল পক্স এই ভ্যাকসিনগুলো দিতে তেমন একটা আগ্রহ দেখায় না। কয়েকটি পরিবার মিলে যদি একত্রে ভ্যাকসিন কিনে ব্যবস্থা নেয় তাহলে ভ্যাকসিন খরচ যেমন কমবে তেমনি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বাচ্চা বয়সে দেশি মোরগ বা মুরগির মৃত্যুর হার কমিয়ে এনে সামান্য সম্পূরক খাদ্য ব্যবস্থা করলে দেশি মুরগির থেকে অধিক ডিম ও মাংস উৎপাদন করা সম্ভব। এর জন্য দেশি মুরগিকে যত্ন নিতে হবে। রানীক্ষেত, ফাউল পক্স দেশি মুরগির যে কোনো বয়সেই এই রোগ হতে পারে। গাম্বুরা সাধারণত 10 থেকে 50 দিন বয়স পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে ভ্যাকসিন এর মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। যথাসময়ে রানীক্ষেত, ফাউল পক্স, গাম্বুরা এই টিকাগুলো প্রদান করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি কোনো কারণে যদি এই রোগগুলো মুরগিকে আক্রমণ করে তাহলে ওষুধ খাওয়ালে মুরগি সুস্থ হবে। যদি ভ্যাকসিনগুলো না করা হয় তাহলে এই রোগগুলো আক্রমণ করলে ওষুধ খাওয়ালেও অনেক সময় মুরগি সুস্থ হয় না। রক্ত আমাশা বা কক্সিডিওসিস 2 মাস পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সারা বছরই এই রোগটি দেখা গেলেও তবে বর্ষাকাল এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। দেশি মুরগি এই রক্ত আমাশা বা কক্সিডিওসিস রোগে আক্রান্ত হতে পারে। চিকিৎসা ব্যবস্থা হিসেবে অ্যামোক্সিসিলিন অথবা ডিমারিয়াভেট এটা ব্যবহার করা যায় এবং প্রাকৃতিক চিকিৎসা হিসেবে পেঁপে পাতার রস ব্যবহার করা যেতে পারে। এই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন রক্ত আমাশা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। দেশি মুরগিতেও কৃমি সংক্রমণ ঘটে। কৃমি হলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দেশি মুরগিকে অবশ্যই নিয়মিতভাবে কৃমির ওষুধ দিতে হবে। গ্রাম অঞ্চলে আমরা যারা মুরগি পালন করে থাকি আমরা কৃমির ওষুধ সম্পর্কেই অনীহা প্রকাশ করি বা অনেকেই কৃমির ওষুধ মুরগিকে খাওয়াই না, যার কারণে মুরগি দুর্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। দেশি মুরগিকে অবশ্যই নিয়মিতভাবে কৃমির ওষুধ দিতে হবে। কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম এবং কখন খাওয়াতে হবে এই সম্পর্কেও একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফাউল কলেরা অতিরিক্ত গরম পড়লে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি মুরগি ফাউল কলেরা রোগে আক্রান্ত হয়। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে অ্যান্টিবায়োটিক আছে, আপনারা বিভিন্ন ওষুধের দোকানে যেয়ে বললেই ওষুধ পেয়ে যাবেন। দেশি মুরগি থেকে যদি আমরা ভালো ডিম উৎপাদন এবং মুরগির মৃত্যুর হার কমাতে চাই তাহলে অবশ্যই মুরগির যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনগুলো নিয়মিত দিতে হবে এবং কৃমির ডোজ করাতে হবে। তাহলে অবশ্যই আমরা দেশি মুরগিকে মৃত্যুর হার কমাতে পারবো ইনশাআল্লাহ।